হ্যালো। হ্যালো, এতবার ফোন করছি, তুমি আমার ফোনটা কেন তুলছো না? কি হয়েছে বলো না আমাকে। এমনি বলো। একবার বাইরে আসতে পারবে? তোমার সঙ্গে কথা বলতে চাই। কি এখন? হুম। একবার এদিকে তাকাও। ঠিক আছে, যাচ্ছি আমি। কি হয়েছে কি? আজকাল তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? তেমন কিছু না। তোমার এরকম কেন মনে হচ্ছে? না তো তুমি আমার ফোন তোলো, না তো তোমাকে টাচ করতে দাও। আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি একটা মেয়ে, আমার জন্য কত রেস্ট্রিকশনস আছে। তোমার মতো আমার জীবনে তো ফ্রি নয়। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে, তাই না, যে অন্য মেয়েদের মতো তোমার অত রেস্ট্রিকশন নেই। তাহলে এসব নতুন গল্প কেন বলছো? কি বললে তুমি? রেস্ট্রিকশন নেই এরকম বলেছিলে তো। এটা নয়, লাস্টে কি বললে তুমি? এই নতুন নাটক কেন করছো? আমি নাটক করছি? হ্যাঁ, যবে থেকে তোমার ওই ঋষি গ্রাম থেকে এসেছে তুমি একদমই পাল্টে গেছো। না তো আমার ফোন তোলো, আর না টাচ করতে দাও। পাল্টে গেছো তুমি, পুরোপুরি পাল্টে গেছো তুমি। যা বলার আমাকে বলো, কিন্তু ওর ব্যাপারে কোনো কথা বলবে না। কে ফোন করেছে? তাতে তোমার কি? না, আমি জানতে চাই। দেখো, ঋষি। লাউড স্পিকারে দাও, আমি শুনতে চাই। শুনতে চাও তুমি? ঠিক আছে। হ্যাঁ ঋষি, বলো। কোথায় তুমি? আরে কোথায় চলে গেলে? বন্ধুদের সাথে এসেছি, বলো না কি হয়েছে। বাড়িতে মামা তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে ঋষি। শুনেছো? শুনেছো তো, ঋষির অধিকার আছে আমাকে এসব জিজ্ঞাসা করা। আমি যেখানেই যাই না কেন, ও কখনো আমাকে জিজ্ঞেস করে না কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। তোমার সাথে মাত্র কয়েকটা দিনের পরিচয়, আর তাতেই তুমি সন্দেহ করছো? আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। গুড বাই। বানি, সরি, আমি আর করবো না। প্রথমে সন্দেহ করবে, তারপর সরি বলবে। আমার ভুল হয়ে গেছে, প্লিজ। ঠিক আছে, আমি এখন আসি। তোমাকে ফোন করবো, কিন্তু প্লিজ ফোনটা রিসিভ করো। হুম। তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল দাদা। কি হয়েছে বল না। ওদের বিয়ে আমরা কবে দেব দাদা? এই কথাটা ওদেরকে জিজ্ঞেস করা যাক। কি রে মা, ঋষিকে তোর পছন্দ তো? তোমার পছন্দই আমার পছন্দ বাবা। শুনলি তো, আমার মেয়েও। আর ঋষি, তোর কিছু বলার আছে নাকি? আমি আর কি বলবো মামা, তুমিই যা সিদ্ধান্ত নেবে। তাহলে আর কি চাই, সবকিছু ঠিক হয়ে গেল। ওপরওয়ালার আশীর্বাদে এই বিয়েটা কোনো বাধাবিঘ্ন ছাড়াই হোক। কি হয়েছে দাদা, দেরি হচ্ছে তো? হ্যাঁ, এই তো আসছি। তুই যা গেবানিকে নিয়ে আয়। আচ্ছা মা। অনলাইনে একটা মিটিং চলছিল, তাই লেট হয়ে গেল। সরি সরি সরি। কোনো ব্যাপার না, ভেতরে চলে এসো ঋষি। ঋষি, এই জিপটা লাগিয়ে দাও। হ্যাঁ, লাগিয়ে দিচ্ছি। ঋষি, আরে হ্যাঁ, করছি তো। আমার কাতুকুতু লাগছে। হুম, থ্যাঙ্কস। সবাই বাইরে ওয়েট করছে। হ্যাঁ চলো। যাওয়া যাক মা। বিয়ের কাপড় নিতে যাচ্ছিস, ভালো দেখে নিবি। আজ শুধু বাণীর জন্যই নেব, নিজের জন্য কালকে নিয়ে নেব। ঠিক আছে। হুম, চলো। নমস্কার স্যার। নমস্কার।
আপনার কি দরকার স্যার? বিয়ের কেনাকাটা করতে এসেছি। আসুন স্যার, আসুন। এনাদেরকে বিয়ের কাপড় দেখাও। ঠিক আছে স্যার। এই ড্রেসটা দেখুন ম্যাডাম, একদম নতুন এসেছে। এটা আমার একদম ভালো লাগছে না, একটু অন্য কিছু দেখানোর জন্য বলো না। অন্য কোনো ডিজাইন থাকলে দেখান। তুমি আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এখানে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ। এক্ষুনি মজা দেখাচ্ছি তোমায়। ওই পিঙ্কটা। এই শাড়িটা ভালো, তোমার ভালো লেগেছে তো? হুম, খুব ভালো, খুব সুন্দর না? ঋষি, তোমার পছন্দ তো? খুব সুন্দর। এটা প্যাক করে দিন। এটা লাস্ট পিস ম্যাডাম, আপনি ভীষণই লাকি। শুনুন, ওইটা দেখান তো। এটা কেমন রে? এটাও খুব সুন্দর। এটাকে একটা সাইডে রাখুন। ঠিক আছে ম্যাডাম। এইটা নয়। কিছু ভালো একটা দেখাও। ওই যে ওইটা। এমন শাড়ি আর আছে? না, ওটা একটাই লাস্ট Okay, পিসই ছিল। ঠিক আছে। সরি স্যার, এই শাড়িটা বিক্রি হয়ে গেছে। ওই ম্যাডাম এটা কিনে নিয়েছেন। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে অন্য শাড়ি দেখো না। আমার ওই শাড়িটাই খুব পছন্দ হয়েছিল। ঠিক আছে, একবার ম্যাডামকে জিজ্ঞাসা করেই দেখি। ওনারা তো নিয়ে নিয়েছেন, কেন দেবেন আমাকে? জিজ্ঞাসা করেই দেখি না, দিলে তো ভালোই হবে। হুম। এক্সকিউজ মি, ওই শাড়িটা আমার পছন্দ হয়েছে, আপনি দেবেন? সরি ম্যাম, ওই শাড়িটা আমি আমার বিয়ের জন্য নিয়েছি। প্লিজ এক্সট্রা টাকা নিন, কিন্তু আমাকে দিয়ে দিন। কি? আপনি কত টাকা এক্সট্রা চান বলুন, আমি দিয়ে দিচ্ছি। সরি ম্যাম। আপনি কিছু মনে করবেন না, ও বারণ করেছিল, কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করতে বললাম। আসলে স্ত্রী প্রেগনেন্ট তো, তাই একজন স্বামী হওয়ার দরুন ওর স্বপ্নটা পূরণ করতে পারলে আমার মনটা খুব খুশি হবে। আই এম সো সরি। সরি। দাঁড়ান, এই নিন। এই শাড়িটা পরে আমাকে ঠিক কতটা ভালো লাগবে আমি জানি না, কিন্তু এটা আমি আপনাকে দিলে আমার সত্যিই খুব ভালো লাগবে। এই শাড়িটাই আপনাকেই মানাবে, তাই আপনিই নিন। এই যে নিন। নিয়ে নাও মা। নিয়ে নাও মা, ও খুশি মনে দিচ্ছে। আপনি সত্যিই খুব সুন্দর, কিন্তু আপনার মনটা তার থেকেও সুন্দর। ম্যাডাম, ওটা আপনার লাকি শাড়ি ছিল। কোনো ব্যাপার না, আমি পরের বার নিয়ে নেব। আপনি মহান ম্যাডাম।